এবার অনির্বাণের সাথে বিয়ের পিঁড়িতে বসার লোভে পড়ে এবার নিজের মুখ থেকে নিজের সুস্থতার কথা স্বীকার করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল অনির্বাণের কাছে হাত জোড় করে অনুরোধ করতে থাকে যে অনির্বাণ, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি একদম সুস্থ আছি, আর তুমি একদম টেনশন করো না, আমাদের ভালোবাসাটা মাঝপথেই থেমে যাবে না। তখন অনির্বাণ বলতে থাকে যে তুমি কী সব ভুলভাল বকছো বলো তো, যেখানে কিনা তুমি নিজেই রাইয়ের কাছে স্বীকার করেছো কোয়েল যে তুমি খুব শীঘ্রই আমাদের সকলকে ছেড়ে চলে যাবে, তোমার কাছে আর বেশি দিন নেই, তুমি আর বেশি দিন বাঁচবে না। তাহলে তুমি ভাবতে পারছো যে এখন যদি আমাদের বিয়েটাও হয় তখন তো মাঝপথেই আমাদের সংসার জীবনটা থেমে যাবে। তখন আমি এই শোকটা কি করে সহ্য করবো বলো তো। তখন কোয়েল বলতে থাকে নীলুকে বকাঝকা করে যে হায় ঠাকুর, কি ভুল আমি করেছি, নীলুর প্ল্যান শুনে আমি সফলতা পেয়েছি বলে এত আনন্দ উল্লাস করলাম, সেই সব কিছুতে আমার জলাঞ্জলি দিতে হচ্ছে শুধুমাত্র এই নোংরা একটা মিথ্যে বলে। এখন আমি এই নোংরা মিথ্যেটাকে ঢাকার জন্য আরও একটা মিথ্যে বলছি, কিন্তু তার সত্ত্বেও কোনো মতেই তো অনির্বাণে বিশ্বাস অর্জন করতে পারছি না। আমি তখন যদি বলে ফেলি যে অনির্বাণ আমি একদম সম্পূর্ণরূপে সুস্থ আছি, তাহলে তো অনির্বাণ আমাকে প্রশ্ন করবে যে তাহলে ক্যান্সার আক্রান্ত হওয়ার খবরটা আমাকে কে দিল। তখন আমি কি বলবো, আমি তো নিজেই ফেসে যাচ্ছি আমার নিজের জালে। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে যত পর্যন্ত না তুমি নিজের সুস্থতার কথা নিজে স্বীকার করছো, ততক্ষণ পর্যন্ত আমিও তোমার কাছে আত্মসমর্পণ করবো না। আমিও দেখতে চাই যে তুমি কত দিন নীলুর কথা শুনে এরকম চক্রান্ত করতে পারো, আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষ রাইকে আমার দূরে রাখতে পারো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে ছদ্মবেশে ধারণ করে যে আচ্ছা দিদিমণি, আপনি একটা কথা বলুন তো, যে আপনার হঠাৎ করে এমন কি হয়ে গেল যে আপনি বলছেন যে না আপনি সুস্থ, আপনি নিজেই তো বলেছেন যে আপনি নাকি যথেষ্ট পরিমাণে অসুস্থ, আপনার আর বাঁচার সম্ভাবনা নেই। তাহলে এরই মাঝখানে দাদাবাবুর বর্তমান যে ওয়াইফ ছিল সেও নাকি চলে গিয়েছে তাকে ছেড়ে, তাহলে দাদাবাবু কাকে ঘিরে আঁকড়ে ধরে বাঁচবে বলুন তো। হাজার হোক সেও তো একটা পুরুষ মানুষ, তারও তো একটা সঙ্গীর প্রয়োজন হতে পারে, তাই না? আপনি তো মাঝপথে তাকে ছেড়ে চলে যাবেন, তখন কি হবে একবারও বুঝতে পেরেছেন? দাদাবাবু তো বেহাল দশা হয়ে যাবে। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তোমাকে এত সব কিছু বুঝতে হবে না, সব বিষয়ে তোমাকে নাক গলানো কোনো প্রয়োজনও নেই। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে অন্যবার তুমি আমার কথা বিশ্বাস করো, আমার দীর্ঘ বিশ্বাস যে আমি এখন ট্রিটমেন্ট করিয়ে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছি, আর যত দিন গড়াবে তত আমি আরও সুস্থ হয়ে উঠবো। যদি তোমার সঙ্গটা শুধু আমি একমাত্র পাই, এর থেকে বেশি ভালো আমার মনে হয় না যে আমার জন্য কোনো মেডিসিন কাজ করবে। তুমি আমার কথা বিশ্বাস করো, আর আমি মাঝপথে তোমার সাথে সংসার জীবন ছেড়ে চলে যাব না, তুমি এতটুকু অন্তত আমার উপরে ট্রাস্ট করতে পারো। তখন অনির্বাণ বলতে থাকে যে দেখো কোয়েল, আমি ততক্ষণ পর্যন্ত তোমার কথা বিশ্বাস করবো না যতক্ষণ পর্যন্ত না ডক্টর আমাকে ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে এই বিষয় নিয়ে। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল নীলুকে ফোন করে বলতে থাকে যে নীলু, এখানে তো বিশাল একটা ঝামেলা হয়ে গিয়েছে, এখন আমার বিয়ের মধ্যে আমার ক্যান্সার জিনিসটা নিয়ে একটা বাধা হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আজকে পাড়া প্রতিবেশীরা সকলে আমাকে আলটিমেটাম দিয়ে গিয়েছে যে এক সপ্তাহের মধ্যে যদি আমাদের সম্পর্কের কোনো রকম কোনো নাম তারা না পায়, তাহলে আমাকে এই পাড়া ছাড়া করে ফেলবে। তুমি ভাবতে পারছো তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? আর এখানে অনির্বাণ আমার ক্যান্সারটাকে নিয়ে যথেষ্ট পরিমাণ মাথা ঘামানো শুরু করে দিয়েছে। ও তো এটা বলছে যে যতক্ষণ পর্যন্ত ও ডক্টরের কাছ থেকে ক্লিয়ারেন্স পাচ্ছে আমার সুস্থতা, ততক্ষণ পর্যন্ত ও কোনো মতে আমার সাথে বিয়ের পিড়িতেই বসবে না। তাহলে তুমি ভাবতে পারছো এরই মাঝখানে যদি রাই কোনো মতে অনির্বাণের মন জয় করে আবারও ওর জীবনে ঢুকে পড়ে, তখন আমি কী করবো বলো তো? এত কষ্ট করে অনির্বাণকে নিজের করে পেয়েছি। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।